বিপক্ষ দলে রান গিয়ে দাঁড়ায় 40 এবং 1 উইকেটের বিনিময়ে। বলা যায় তারা শুরুতে বেশ ভালোই খেলতেছে। আর এখন আমাদের বোলিং এ আছে মাহফুজকে ভালোভাবে বোলিং লাইনটা বুঝিয়ে দিচ্ছি এবং আম্পায়ারও বারবার মাহফুজকে বুঝিয়ে দিচ্ছেন কিভাবে বলটা করতে হবে, কারণ এখানে বোলিং করার অনেকগুলো নিয়ম ছিল। প্রথমে 2 আঙ্গুল দিয়ে বলটিকে ধরতে হবে এবং মাথার নিচ থেকে বল করতে হবে আর সোজা হয়ে দাঁড়িয়ে বল করতে হবে। এই নিয়মগুলোর বাইরে বল করলে আম্পায়ার সাথে সাথে নো বল দিয়ে দিবে। অনেকখানি দৌড়ে গিয়ে ফিল্ডিং করলেন ফিল্ডার, খেলেছেন লাইন অ্যান্ড লেফট কন্ট্রোল এবং 4 মার। এবার অবশ্য অবস্থান্তের 22 দিয়ে 4 জন্য সীমানা বাইরে। আরো একটি বল আম্পায়ার কর এবং 4 মার রাজুর ব্যাট থেকে। খেলেছেন আবার ডট বল, আরো একটি ডট বল, নো বল। আম্পায়ার কল করলেন। ব্যাট চালাচ্ছেন সদরে, কিন্তু ব্যাটে বলে সন্দেহ হচ্ছে না। দেখা যায় এবং তৃতীয় উইকেটের প্রথম সাথে সমাপ্তি। দারুণ বোলিং শেষ বিকেলে নাজমুলের তরফ থেকে। নতুন ব্যাটসম্যান ক্রিজে গেলেন। 4 ওভার শেষে 65 রান 3 উইকেটের বিনিময়। 5 ওভার শেষে বোলিং এ আসছেন আবার সেই নাজমুল। চারের মান। খেলা যখন ঝিমিয়ে পড়ছে, এই মুহূর্তে দর্শনীয়টি 4। খেলা একেবারে শেষ পর্যায়ে। এই মুহূর্তে বিপক্ষ দলকে জিততে হলে 12 বলে 60 রান করতে হবে। বলা যায় এই মোমেন্টটা খুব টান উত্তেজনা সম্পূর্ণ, যে কোনো মুহূর্তে খেলার মোড় ঘুরে যেতে পারে। এই মুহূর্তে বলারে আছে আমাদের বেস্ট বলার ফবাদ ভাই।